দর্শক, বৈশাখীর শোভাযাত্রার প্রস্তুতির খবরাখবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, বৈশাখীর শোভাযাত্রার এবার কি কি বিষয় ঠাঁই পাচ্ছে আর শেষ সময়ের প্রস্তুতি সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই। জেসিকা, নববর্ষের প্রায় প্রস্তুতি যেটি বলতে চাই সেটি কিন্তু প্রায় শেষ মুহূর্তে এখন। চারুকলার যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু বিভিন্ন মোটিভের যে আসলে আপনার তৈরি করার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই তারা শেষ করে ফেলছেন। আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরায় কিন্তু মোরগ, ট্যাপা পুতুল এবং সেই সাথে আপনার হাতি, কবুতর, সেগুলো কিন্তু ইতিমধ্যে তার প্রায় পূর্ণাঙ্গ যে আসলে কাজ সেটি আসলে প্রায় একেবারেই শেষ মুহূর্তে অনেকটা কাজ শেষও হয়ে গিয়েছে। এবং যদি বলি এবারের নববর্ষের যে প্রতিপাদ্য বিষয় তারা রেখেছেন সেটি হলো নববর্ষের ঐক্যতান এবং গণতন্ত্রের পুনরুত্থান। এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিন্তু তারা আগামী যে বাংলা নববর্ষ আসতেছে সেই বর্ষকে তারা আসলে বরণ করবেন। এবং যদি একটু বলি যে এর আগে বিকেল থেকে কিন্তু আপনার চৈত্র সংক্রান্তি যেটি হলো বর্ষ বিদায়ের যে অনুষ্ঠান সেটি কিন্তু বিকেল থেকেই কিন্তু এই চারুকলা প্রাঙ্গণেই কিন্তু আবার পাশেই শুরু হয়েছে এবং সেটিও কিন্তু চলছে। এবং সেখানে কিন্তু আসলে যারা দর্শনার্থী রয়েছেন এবং সেই সাথে বাংলা নববর্ষকে আপনার নতুন বর্ষকে আসলে আপনারা স্বাগত জানানো এবং সেই সাথে পুরনো বছরকে বিদায় জানানোর জন্য এখানে কিন্তু বেশ আপনার জনগণের কিন্তু বেশ আপনার সারা কিন্তু এখানে রয়েছে। আমরা বিকেল থেকে দেখছি এবং তারা আসছে এবং সেই সাথে তারা বেশ উপভোগ করছে দুটি অনুষ্ঠানকেই। একদিকে তারা পুরনো বছরকে তারা বিদায় জানাবে এবং একদিকে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য আসলে তারা প্রস্তুতি নিচ্ছে। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আসলে বলেছেন যে এই যে বছরে আসলে অনেক স্মৃতি রয়েছে এবং সব স্মৃতিকে রেখেই দুঃখ, কষ্ট, বেদনা সব কিছুকেই আর কি আপনার স্মৃতি হিসেবে রেখেই তারা আসলে নতুন বছরে নিজেকে নতুনভাবে সাজাতে, সেই সাথে দেশকেও যেন নতুনভাবে সাজে এবং সেই সাথে আপনার নতুনভাবে সাজে সেটি কিন্তু তারা আসলে প্রত্যাশা করছেন। এবং সেই সাথে সম্পূর্ণ নিজেকে গুছিয়ে নিয়ে যেন আগামী বছরটা আসলে নতুন করে শুরু করতে পারে তেমনটি আসলে প্রত্যাশা সকলের। এবং যদি একটু বলি আর কিছু সময় বাদেই কিন্তু আপনার নতুন বর্ষ শুরু হবে এবং সেই প্রস্তুতি কিন্তু এখন একেবারেই শেষ পর্যায়ে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।